হ্যালো ভিউয়ার্স, বর্ণ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান আলী মামুন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে কেডিপি অ্যামাজন আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, ক্যাটাগরি, তারপরে আপনার হচ্ছে কিওয়ার্ড, এগুলো রিসার্চ করা আমরা দেখব। তো চলুন প্রথমে আমরা ব্রাউজারে আসি। ব্রাউজারে আসার পরে আমরা ব্রাউজারে লিখব amazon.com। amazon.com লিখে আমরা গুগলে সার্চ করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস আসার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, এখানে ডেলিভারি টু, এখানে বাংলাদেশ লেখা থাকবে। তো এই বাংলাদেশ লেখা থাকার পরে আপনারা এই বাংলাদেশে ডেলিভারি টুতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটি করতে হবে সেটা এই জায়গাতে লিখতে হবে 10,001। তো এখানে 10,001 লেখার পরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে কন্টিনিউ। তো দেখবেন এখানে নিউ ওয়ার্ক চলে আসবে। আসার পরে দেখেন এখানে ওয়ালে এসে আপনারা কিন্ডেল স্টোর লিখে সার্চ করবেন। তো কিন্ডল স্টোর আসার পরে এটা এভাবে শো করবে। শো করার পরে আপনারা যে ক্যাটাগরিতে বুকটা পাবলিশ করবেন, তো সেই ক্যাটাগরিটা এখানে লিখে সার্চ করবেন। তো আমি আমার যে ক্যাটাগরিতে কাজ করব সেটা আমি সার্চ করব। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সার্চ করবেন। তো এয়ারফেয়ার কুক লিখে আমি সার্চ করলাম। আপনারা আপনাদের কিওয়ার্ড সার্চ করবেন। তো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। এইটা আমি এখানে সার্চ করে প্রথম যে কাজটা করব, আমি আগে কিওয়ার্ড নিব। কিওয়ার্ড দেখেন আমার এখানে এই কয়টা কিওয়ার্ড শো করছে। তো এই কিওয়ার্ডগুলো আমি কপি করে নিব। এভাবে আপনারা আপনাদের মতো করে কপি করে নেবেন। তো এখানে ধরতে হবে, ধরার পর এইভাবে কপি করে নিয়ে এসে, আমার কপি হয়নি, আমার নেট প্রবলেম, তো যার কারণে স্লো হচ্ছে আর কি, কারেন্ট নেই। তো এই যে কিওয়ার্ড গুলো এখানে শো করছে, এই কিওয়ার্ড গুলো আমরা এইভাবে মার্ক করে নিয়ে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়েছি। নেয়ার পরে আপনারা টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। ওপেন করে এই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। এই লেখাগুলো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনার ইন্টার চাপে নিচে নিয়ে নেবেন। তো আমার হেডলাইন ছিল এইটা, এটা আমার হেডলাইন। এটা হচ্ছে টাইটেল। টাইটেল, তারপরে হবে সাবটাইটেল। সাবটাইটেল, সাবটাইটেলটা কিভাবে হবে? সাবটাইটেলটা আমরা এই বুকটা সার্চ করে আমরা সাবটাইটেল নিয়ে আসব। এখানে অনেক কিওয়ার্ড দিছে, এইবার নেট ভালো ছিল, এইবার অনেক কিওয়ার্ড দিছে। তো যাই হোক, কিওয়ার্ড গুলো আমি আবার পুনরায় নিয়ে নিলাম। আপনারা এইভাবে নিয়ে নেবেন কিওয়ার্ড। এখন আমরা সাবটাইটেল নিব। সাবটাইটেল এখানে আমরা এই বুকটা সার্চ করলাম। দ্য এসেনশিয়াল এয়ারফেয়ার
কুক বুক, দ্য অনলি বুক। এটা এইভাবে কপি করলেও হবে, বা হচ্ছে এই বুকটাতে ক্লিক দিলেও হবে। তো এখান থেকে আমি এইভাবে কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নেয়ার পরে এখানে আসব, আসার পরে এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এটা তুলে দিব, দিয়ে এটা আমি নিতে পারি কিওয়ার্ডটা, দ্য অনলি বুক ইউ নিড ফর ইউ স্মল মিডিয়াম অর লার্জ এয়ারফেয়ার কুক, এইটা দিতে পারেন। এইটা আমি কপিরাইট আছে কিনা সাবটাইটেলটা চেক করব। তো প্রথমে যে কাজটা করতে হবে, ওই লেখাটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এটা মার্ক করবেন, মার্ক করে আপনার রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন TESS ট্রেডমার্ক সার্চ, এটাতে ক্লিক করলেন। আমার নেট হলো, কারেন্ট নেই, তারপর ভিডিওটা করা হচ্ছে আপনাদের জন্য। নেট খুবই স্লো, ফোনের হটস্পট দিয়ে চালানো হচ্ছে আর কি। তো এটা আসার পরে আপনারা এখানে এই বুকে ক্লিক করবেন, বুকে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন, এই যে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করবেন বা সার্চ দিবেন। আসেনি, ও আসছে। তো এইরকম নো TEASS টেক্সট রেকর্ড আর ফাউন্ড, এরকম যদি আপনাদের আসে, এই ইন্টারফেসটা যদি আসে, তাহলে আপনাদের কিওয়ার্ডটা কোনো কপিরাইট নেই, মানে আপনাদের ঝুঁকি নেই। কপিরাইট থাকলে দেখা যাচ্ছে আপনার বুকটা লাইভ হতে দেরি হবে, প্লাস যদি লাইভ না হয় আপনার বুকটা ব্লক করে দিবে, আর ব্লক করে দিলে আপনাদের KTP অ্যাকাউন্টের ঝুঁকি থেকে যাবে। তো আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। তো এটা আমাদের সাবটাইটেলও হয়ে গেছে। এখন আমরা নিব হচ্ছে রাইটার। রাইটার, তো রাইটার কোথায় থেকে আমরা নিব? আমরা গুগলে সার্চ করব ফেক নেম জেনারেটর। তো ফেক নেম জেনারেটর সার্চ করার পরে আপনারা ফার্স্ট এইটাতে ক্লিক করে ফেক নেম জেনারেটর জেনারেট করবেন এখানে। আমার নেট স্লো যার কারণে দেরি হচ্ছে, আমি আবার সার্চ করলাম।
আমার নেট একদমই স্লো, মোবাইলে হটস্পট দিয়ে চালানোর কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আপনারা ফ্যাক্ট নেম জেনারেটরে এসে এখান থেকে নাম ক্রিয়েট করবেন। তো নেট প্রবলেমের কারণে এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমি আমার নামটাই আপাতত দিই, এমডি হাসান আলী মামুন। আপাতত এটাই দিলাম আপনাদের বোঝানোর জন্য। তো রাইটারের নাম এখানে হবে। এখন আমরা কিওয়ার্ড গুলো বাছাই করব। এয়ার ফেয়ার কুক বুক ফর বিগিনার, এটা নিব, এটা নেওয়া যাবে, এটা নিব না, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, ফ্রিটা নিব না, বেস্ট সেলার এটাও নিব না, বিগিনার এটা এগুলো নিব না, এটা নেওয়া যাবে 1 2, এগুলো নেওয়া যাবে না। আপনারা এটা নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে। এগুলো না নিয়ে আমি এটা নিলাম। তো আমার 1 2 3 4 5 6 7 7টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা ক্যাটাগরি নিব। আমার বিদ্যুৎ চলে আসছে, তো এখন ক্যাটাগরি নিব। ক্যাটাগরিটা কিভাবে নিব সেটা আমরা দেখব এবার। তো এয়ার ফেয়ার কুকবুক আমরা আবার সার্চ করব অ্যামাজনে। সার্চ করার পরে এটাতে ক্লিক করব। আমার কারেন্ট আসলো এইমাত্র, তো আমি নেট কানেক্ট দিলাম। এখন এটা আমি সার্চ করব। তো এই রিলেটেড আমাদের যে বুকগুলো আসবে, রাইট বাটন ক্লিক করে 3 থেকে 4টা বুক আমরা ওপেন করে নিব। 3 থেকে 4টা বুক আমরা ওপেন করে নিব। এইভাবে রাইট বাটন ক্লিক করে 3 4টা বুক ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এইভাবে বুকটা ওপেন করার পরে নিচে আসব। নিচে আসার পরে দেখবো যে এখানে আমাদের 3টা ক্যাটাগরি দেয়া আছে। তো এই 3টা ক্যাটাগরির ভিতরে আমরা একটা ক্যাটাগরি এভাবে কপি করে নিব। আপনাদেরও এখানে 3টা শো করবে, বাট 3টা ক্যাটাগরি দেওয়া যাবে না, 2টো ক্যাটাগরি ওখানে অপশন থাকবে। তো আমি আবার অ্যামাজনে আসলাম, সরি ইয়েতে আসবো, বুক বোল্ড। বুক বোল্ডে এসে আপনারা রিসোর্স কেডিপি ক্যাটাগরি ফিন্ডার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে আপনার হাই কোয়ালিটি যদি আসে তাহলে তো বেস্ট, হাই কোয়ালিটি যদি না আসে কয়েকটা বুক আপনারা এইভাবে চেক করবেন বা কয়েকটা ক্যাটাগরি আপনারা চেক করবেন। হাই কোয়ালিটি আসলে এটা হবে অনেক বেস্ট। তো আমি হাই কোয়ালিটিতে গেলাম না, আমি একটু শর্ট করে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা ক্যাটাগরিটা এখানে এসে পেস্ট করে দিব। তো ক্যাটাগরি আমরা একটা হইল, আমরা এইভাবে ক্যাটাগরি দুটো সিলেক্টেড করব, আর একটা ক্যাটাগরি আমরা নিব। তো এইভাবে ক্যাটাগরি দেখি আমরা হাই কোয়ালিটির ক্যাটাগরি পাই কিনা। তো আমি সার্চ করি, আবার আগের লেখাটা উঠে দিয়ে আমি এখানে পেস্ট করে দিব, আবার সার্চ করব। এই দেখেন হাই কোয়ালিটির একটা ক্যাটাগরি পাওয়া গেছে। তো এইভাবে আপনারা হাই কোয়ালিটির ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন।
কয়েকটা বুক ওপেন করে এভাবে দেখতে পারেন আপনারা। তো আমার ক্যাটাগরি শেষ হয়ে গেছে। তো আমার যখন নেট আসছে তাহলে আমি ফেক নেম জেনারেট থেকে কিভাবে নাম নিতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ফেক নেম জেনারেটর চলে আসছে গুগলে সার্চ করার পরে, আসার পরে এটাতে আমি ক্লিক করলাম, আপনারাও এটাতে ক্লিক করবেন। বা ফেক নেম জেনারেটর লিখে সার্চ করতে পারেন, বা ফেক নেম অ্যাড্রেস দিতে পারেন। অ্যাড্রেস চলে আসবে, এই যে ফেক নেম অ্যাড্রেসে ক্লিক করলেও আপনারা নিয়ে আসতে পারবেন। এই যে চলে আসছে, আসার পরে এখানে র্যান্ডম হচ্ছে মেল, মানে ফিমেল, মেয়েদের হচ্ছে নাম নিবেন। তারপরে এটাতে জেনারেট ক্লিক করলে আপনার এই যে এখানে নাম চলে আসবে। তো এইভাবে আপনারা নামটা কপি করে নিয়ে যায় আপনাদের টেক্সট ডকুমেন্ট আগে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর সবকিছু আপনাদের রেডি। এখন আপনারা আপনাদের হচ্ছে কভার ডিজাইন করবেন। কভার ডিজাইন ক্যানভাতে করবেন বা হচ্ছে ফটোশপে করেন। কভার ডিজাইন হওয়ার পরে আপনারা বুকটা পাবলিশ করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।